হ্যালো বন্ধুরা, এখন আমি নুহাস হুমায়ুন পরিচালিত ২০০ বা পেট কাটা শ তার রিভিউ করতে চলেছি, যেখানে আছে ৪টে এপিসোড, মানে ৪টে পার্টে এখানে ভাগ করা হয়েছে, ফার্স্ট পার্টের মতো। এবং এটা অবশ্যই চরকিতে স্ট্রিম হয়েছে। তো কেমন লাগলো এই সিরিজটা? গল্পগুলো যদি ছোট করে বলতে হয় তাহলে এরমভাবে তো বলা যাবে না, কারণ ভালো খারাপ দিক এরমভাবেই বলতে হবে যেটা অ্যাটলিস্ট আপনারা বুঝতে সুবিধা হয়। তো এখানে ভালো খারাপের দিক কোনটা আছে সেটা আমি একেবারে লাস্টে বলছি। আমি প্রত্যেকটা গল্প অনুযায়ী কী গল্পের ধরন রয়েছে, সেখানে কী কী ভালো লেগেছে বা খারাপ লেগেছে সেগুলো আমি নিয়ে কথা বলবো। প্রথম গল্পটা হচ্ছে ওয়াক্ত। এবং এই গল্পটার মধ্যে যেখানে আসছে ৫টা বন্ধুর গল্প। তারা এমন একটা কিছু করছে যার জন্য তাদের আসন্ন জীবনে তাদের সেখানে একটা লাইফ থ্রেটের কাজ হয়ে দাঁড়াচ্ছে, এবং সেখানে তাদের এক একজনের সাথে এক এক রকমের ইনসিডেন্ট ঘটছে। তো তারা কী করেছে এবং তাদের সাথে কী ঘটনা ঘটছে, এবং তাদের ঘটনাগুলোর সাথে আজান কীভাবে এদের সাথে জড়িত রয়েছে, মানে আজান আপনারা নিশ্চয়ই শুনেছেন বা জানেন। তো সে সাথে কীভাবে রিলেটেড রয়েছে এবং সেটাকে কীভাবে ডিরেক্টর এখানে ব্যাখ্যা করেছে, সেইটা নিয়েই গল্পটা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে অবশ্যই গিয়ে এটা দেখতে হবে। দেখুন, এই কাজটার মধ্যে আমি যদি বলি, প্রথম গল্পটা আমি বলবো পেট কাটার সময় যে স্ট্যান্ডার্ড যে জিনিসটা ছিল সেটাকে কিন্তু পুরোপুরি এসেন্সটাকে ম্যাচ করতে পারছিল। প্রথম কথা হলো, এই গল্পগুলোর মধ্যে এমনভাবে গল্প যেভাবে ধরন আছে, সেখানে যেগুলো ব্যাখ্যা আসে এবং সেইগুলোকে যেমন ডিজাইন, মানে আমি বলবো যেরকমভাবে ডিজাইনভাবে পেশ করা হয়েছে, আপনি এখানে একটা স্ট্যান্ডার্ড যে কোয়ালিটি পাবেন এবং সেটা যদি ডিরেক্টর থট যে কী লেভেলে যাচ্ছে সেটা কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারবেন। সাউন্ডের কাজ বলি, পারফরমেন্স বলি, এখানে স্টেজিং বলি, প্রত্যেকটা মোমেন্ট ভালো। এবং সেই যে একটা ছেলেকে তার মা ভাত খাওয়াচ্ছে, এটা সাধারণ ব্যাপার। কনভারসেশন হচ্ছে সাধারণ ব্যাপার, ফাট করে সেটাকে চেঞ্জ হয়ে যাবে, ভাতই খাওয়াচ্ছে, বাট সেটা মা না। এবং সেটা কী, এই জিনিসটা যখন আসবে আপনি জাস্ট মানে চেঞ্জ হয়ে যাবে, কোন জনারে ছিল কোন জনারে শিফট করলো হঠাৎ করে। এবং সেখানে সাউন্ডের কাজ দেখবেন, টেরিফিক ছিল। এবং লাস্ট মুহূর্তটা, ওই যেখানে জায়গাটা শেষ হচ্ছে এবং সেখানে পুরো সাউন্ডটাকে বন্ধ করা এবং যা ঘটছে ওখানে, আলাদাই লেভেল, আলাদা লেভেল। মানুষ যে একটা শর্ট সার্কিট হচ্ছে, তারপরে তার মেকআপ অসাধারণ, মানে নেক্সট লেভেলের কাজ হয়েছে। মানে ফার্স্ট পার্টটা সত্যি দারুণ হয়েছে, আমি তো অবশ্যই বলবো, মন ভরে যাবে এই কাজটা দেখে। অবশ্যই একা দেখবেন, ঘরটাকে অন্ধকার করে, তাহলে আরও বেশি অ্যাম্বিয়েন্সটা পুরো ফিল করতে পারবেন। তো ডেফিনেটলি ওয়াক্তটা বা সময় বলা যায়, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। দ্বিতীয় গল্প আসবে হলো এখানে ভাগ্য ভালো, যেখানে লিড রোলে আছে হলো আমাদের মোশাররফ করিম। তো এই গল্পটার মধ্যে যেটা দেখানো হচ্ছে, একজন জ্যোতিষী যা লোককে স্বাভাবিক সে হাত দেখেই থাকে, এবং কিন্তু সে নিজের হাত দেখে না। এবং এই গল্পের মধ্যে দিয়ে বার্তাটা কী আছে, নিজের ভাগ্যকে নিজে কখনোই দেখতে নেই, বা যদি দেখতে পান সেটাকে আপনার দেখা উচিত না, কারণ ভাগ্যটা কিন্তু আপনার নিজেরই হাতে, আপনার কর্মফলের হাতে, বা আপনার কোন পদক্ষেপ নিচ্ছেন তার উপর নির্ভর করে। এরকমই একটা ঘটনার সময় এই মানুষটার সাথে এমন কিছু ঘটছে যেটা মানুষটার জীবনটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দিচ্ছে। এবং নিজের ভাগ্য যখন সে জানতে পারছে, যেটা সে এতদিন ধরে জানছিল না, তারপর তার সাথে কী হলো, এর থেকে বেশি জানতে হলে আপনাকে এই কাজটা অবশ্যই গিয়ে দেখতে হবে। দেখুন, আমি যদি বলি চরকি মানে পেট কাটার সয়ের যদি স্ট্যান্ডার্ড যদি বলি, আমি এটাকে হরর কাজ কিন্তু আমি সেভাবে বলবো না। আমি এটাকে বলবো একটা সাইকোলজিক্যাল কাজ, যেটা কিন্তু স্ট্যান্ডার্ড নেক্সট লেভেল হয়েছে, এবং গল্প অনুযায়ী কিন্তু এটা অসাধারণ। এবং মোশাররফ করিমের যা পারফরমেন্স রয়েছে এখানে, দুর্ধর্ষ দুর্ধর্ষ দুর্ধর্ষকে ইনফিনিটি পাওয়ার দিয়ে দিন, দুর্ধর্ষ অভিনয় করে গেছে মোশাররফ করিম, ফাটাফাটি আর্টিস্ট ভাই, কোনো কথা হবে না এই মানুষটার প্রতি। এবং তার ওই যে হাসা, তার ওই যে অবাক হওয়া, তার ওই যে ভয় পেয়ে যাওয়া, প্রত্যেকটা জায়গায় তার পারফরমেন্স দেখবে মানে কী লেভেলে গেছে, মানে কোথায় মানে কোন বিলং করছে। এবং নুহাস হুমায়ুন যে লাস্ট এই যে মানে এপিসোড 2টা, সেটা যেই জায়গাটা শেষ করেছে, তার যা ভিজুয়ালস এবং সেখান থেকে যেই জিনিসটা বোঝাতে যাচ্ছে, মানে সত্যি কীভাবে ওই জিনিসটা দেখালো আমি জানি না, মানে কোন বাজেটে বানানো ভাই, আমি তো এত কয়শো কোটি টাকা বাজেটেও বোধহয় এরকম ধরনের ভিজুয়ালস, সেটা কীভাবে দেখালো আমি জানি না, বাট দুর্ধর্ষ হয়েছে সেটা। যাই হোক, আমার এই সেকেন্ড যে এপিসোডটা আছে সেটাও ভালো লেগেছে। এখানেও সাউন্ডের কাজ অবশ্যই প্রশংসনীয়, যেটা আমি অবশ্যই প্রত্যেকবার বলছি এবং সেটা বারবারই বলবো। এখানে সেটা কিন্তু বেশ ভালো হয়েছে। তৃতীয় গল্প যদি বলি, সেটার নাম হলো অন্তরা, যেখানে আমাদের কাজী রয়েছে এবং সঙ্গে ওনার স্বয়ং উনি রয়েছে। তো এই কাজটা যদি বলি, আমি
পেট কাটার শয়ের যে আগের যে গল্পটা ছিল, যেটা মিষ্টি এবং ছিল, তার সাথে কাইন্ড অফ একটা এই গল্পের লিঙ্ক আছে। এবং চঞ্চল চৌধুরী আছে কিনা সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই গল্পের মধ্যে যে জিনিসটা উঠে আসছে, যে ডোমেস্টিক ভায়োলেন্স প্লাস ডমিনেশন প্লাস ইবলিশ, মানে যেই জিনিসটা মানে যেটা ডায়লগের মধ্যে ছিল, মানুষ এবং ইবলিশের মধ্যে পার্থক্যটা কি, একটা তালিবস্য, একটা পেট কাটা শ। তো এখানে যে এই গল্পের মধ্যে যেরমভাবে একটা মহিলাকে যেরমভাবে ডমিনেট করে রাখছে, বিয়ে করেছে তার অপোজিটে বা বলা যায় তার মতের বিরুদ্ধে, বা তাকে কাইন্ড অফ একটা হিপনোটাইজ করে, এবং সেখান থেকে কীভাবে সে রক্ষা পাচ্ছে, এই বিয়ের থেকে কি সে বেরিয়ে আসতে পারছে নাকি, কাজী যে এখানে লিড রয়েছে সে আসছে নাকি, এবং তারপরে তার কি হচ্ছে, এবং তার পুরনো যে পাস্ট আছে সেটার সাথে কীভাবে এই গল্পটা রিলেটেড। তো এখানেও যে আমি যে ট্রিটমেন্ট যদি বলি, আমি বলবো পেট কাটার শয়ের হরর ট্রিটমেন্ট কিন্তু সেই স্ট্যান্ডার্ড কিন্তু এগুলো করা হয়নি, এটাকেও কাইন্ড অফ সাইকোলজিক্যাল ট্রিট ওয়েতেই করা হয়েছে, যেটা কিন্তু এই গল্পের মানও আর একটা আলাদাভাবে মানে মর্যাদা দেয়, এবং এই গল্পের যে মূল সারমর্ম সেটাকে কিন্তু আলাদা করে একটা ইফলিপ্ট করে, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো ডেফিনেটলি এখানে যেরকম সাউন্ডের কাজ ভালো হয়েছে, সেরকমই পারফরমেন্স হয়েছে, এবং যেরকমভাবে প্রত্যেকটা মোমেন্ট মানে এক ঘটনাটা ঘটে চলেছে এবং আপনার মনে হবে ঘটনাটা রিপিট হচ্ছে, কি সেটা যেইভাবে দেখাতে যাচ্ছে বা আপনাকে বা দেখানো যাচ্ছে বলার থেকে বড় ভালো বলা, যে যদি সেটা বোঝাতে যাচ্ছে, সেটা যখন আপনি দেখবেন তখন বুঝবেন কী লেভেলে এখানে মানে রাইটিং, স্ক্রিন প্লে এবং কিংবা স্টেজিং করা হয়েছে, সঙ্গে পারফরমেন্স, ডিরেকশন, প্রত্যেকটা এখন টপ নচ হয়ে গেছে। এবং সেরকমভাবে লাস্ট সিনটা যেইভাবে আগুনের মধ্যে চারিদিকে রয়েছে, ওই জায়গাটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, আপনার কিন্তু ডেফিনেটলি ভালো লাগবে। তো অন্তরাও একটা এমনই গল্প যেটার সাথে কিন্তু আপনি এই গল্পের মধ্যে একটা সামাজিক বার্তা, প্রত্যেকটা গল্পে পলিটিক্যাল বার্তা, সামাজিক বার্তা এগুলো কিন্তু উঠে আসে, যেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। ফার্স্ট পার্টের মধ্যেও যেমন ফার্স্ট পার্ট, সেকেন্ড মানে ফার্স্ট এপিসোড, সেকেন্ড এপিসোডের মধ্যে পলিটিক্যাল বার্তা, যেটা বাংলাদেশ ইভেন যে কোনো দেশে মানে সেটা যদি খারাপ হাতে চলে যায় কী হতে পারে তার জন্য বার্তা রয়েছে। এই কাজের মধ্যে এই গল্প দুটো, প্রথম দুটো গল্পের মধ্যেও কিন্তু সেরকমই বার্তা কিন্তু ছিল। এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু দিকে যদি তাকিয়ে থাকেন জানেন, সেটা আপনি পরিষ্কার বুঝতে পারেন। তো ডেফিনেটলি ভালো। চতুর্থ গল্প, লাস্ট গল্প যেটা আমি বলবো, বেসুরো। এই গল্পটাকে আমি বলবো ফার্স্ট পার্ট বা এপিসোড 1 বা পেট কাটা শয়ের যে ট্রিটমেন্টটা ছিল, একটা কাইন্ড অফ একটা ফোক স্টোরি, তার মধ্যে একটা মানে হরর এলিমেন্ট কাইন্ড অফ রাখা, সেটা কিন্তু তারা এখানে অনেকটা সাথে সক্ষম হতে চলেছে। এবং এখানে একজন বিশেষ অভিনেত্রী রয়েছে যাকে আপনারা অনেকেই চেনেন, দুই বাংলার অভিনেত্রী চেনেন, তার একটা ক্যামিও রয়েছে, সেটা আপনার ডেফিনেটলি অবাক করবে, আপনার ভালো লাগবে। এবং এখানে যে গল্প রয়েছে, একটা বাচ্চা মেয়ে যে এমন একটা গ্রামে থাকে যেখানে প্রত্যেকের প্রধান দায়িত্ব হলো তারা সবাইকে সুরে গান গেতে হবে, এবং প্রত্যেকের মধ্যেই লালসা মানে লোভ এই জিনিসগুলো রয়েছে। বাট এই বাচ্চা মেয়ে এবং তার মা, তাকে দেখে কোথাওভাবে নেগলেক্ট করা হবে, এবং বাচ্চা মেয়েটার সাথে এক অভিশাপ হয়ে আসছে যে তাকে, সে যদি সুরে গাইতে না পারে তাকে মেরে ফেলা হবে। এরপরে তার কী হয়, এখানে একজন ডাইনি রয়েছে, সে ডাইনি কীভাবে এই গল্পে আসে, এবং বাচ্চা মেয়েটাকে সে ডাইনি মহিলাটা কি কোনো সাহায্য করতে পারে নাকি, এবং গ্রামটারই বা কী হয়। তো এর থেকে বেশি জানতে হলে আপনাকে এই গল্পটা গিয়ে অবশ্যই দেখতে হবে। এবং এই গল্পের মধ্যে যেই বার্তাটা উঠে আসে, যে লোভে পাপ, পাপে মৃত্যু, যেই কথাটা আমরা প্রত্যেকে বলে থাকি, সেটা একটা সুন্দর ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া হয়েছে। ডাইনির সাথে যা যা ঘটনা এখানে ঘটে, এবং গ্রামের লোকগুলো ডাইনিকে যখন দেখতে পায় তার সাথে কী কী করে এবং কী উদ্দেশ্য করে, এবং তার সাথে সেই ডাইনির সাথে সে কী ব্যবহারটাই বা করছে, তো সেটা যখন আপনি দুটো সমানভাবে রাখবেন তখন বুঝতে পারবেন যে মানুষের লোভ, লালসা এবং একটা বলা যায় যে মানে আমি আমারটাই শুধু ভালো দেখব এবং বাকিরটা দেখব না, তার জন্য তাকে আমি নিচু করে রাখবো, তার জন্য তাকে আমি আঘাত করব, কিন্তু আমার যেন কার্যসিদ্ধি হয়। তো এই জিনিসগুলো যেভাবে বার্তাগুলো উঠে আসে গল্পের মধ্যে, সেটা বেশ ভালো লাগে। বাচ্চা মেয়েটির পারফরমেন্স অসাধারণ লেগেছে। এখানে সাউন্ড এবং যে ডাইনির গলা যা যেখানে করা হয়েছে, সাউন্ডের কাজ, এখানে যেরকমভাবে মানে ডাইনিটা বাচ্চা মেয়েটাকে জঙ্গলের মধ্যে পথ দেখাচ্ছে, গাছগুলো যেরকমভাবে সরে যাচ্ছে, সেগুলোকে যেরকমভাবে ডিজাইন মানে কম বাজেটের মধ্যে যেরকমভাবে কাজ করা হয়েছে, সেখানে লাইটিংয়ের কাজ, সেখানে ভোরবেলার সিনগুলোকে যেরকমভাবে লাইটিংয়ে কাজ করা হয়েছে, ডেফিনেটলি আপনার এটা ভালো লাগবে। এবং আমি বলবো ফার্স্ট এপিসোড এবং লাস্ট এপিসোডগুলো কিন্তু পেট কাটার সময় যে ফার্স্ট স্ট্যান্ডার্ডটা ছিল, সেগুলো কিন্তু অনেকটা ক্ষেত্রে ছুঁতে পেরেছে, যেটার জন্য আমার বিশেষ করে ভালো লেগেছে। এবং এই গল্পটা যেখানে গিয়ে শেষ হচ্ছে, সেখানে অবশ্যই ক্যামিও তো রয়েছে, এবং সেখানে যে বার্তাটা
যেটা বললাম সেগুলো কি হচ্ছে, এবং সেগুলো যখন আপনি দেখবেন চোখের সামনে তখন বুঝতে পারবেন যে যেগুলো হয়তো রূপকথার গল্পে আমরা এগুলো শুনে এসেছি, বাট এরকম সত্যি কিন্তু বাস্তবে কিন্তু হয়, যেটা আমরা কিন্তু দেখে হয়তো না দেখার ভান করে থাকি, যেটা কিন্তু ডেফিনেটলি এই কাজের একটা আলাদা মর্ম নিয়ে আসে। তো ডেফিনেটলি একটা ভালো। এবং আরেকটা জিনিস অবশ্যই বলা উচিত, এখানে গিয়ে যেরকমভাবে ডায়লগ লেখা হয়েছে এই 4th এপিসোডে, আমার সত্যজিৎ রায়ের কথা কিন্তু খুব মনে পড়ছে। তো সুন্দর একটা কিন্তু ট্রিবিউট তারা বলা যায় সত্যজিৎ রায়কে দিয়েছে, এবং সেটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি বেশ ভালো লাগবে। তবে সমস্ত গল্প যদি আলোচনা হয়ে যাওয়ার পর আমি যদি ভার্ডিক্ট বলি আমার কোনটা ভালো লাগলো বা পেট কাটা শয়ের সিজন 1 ম্যাচ করতে পারলো নাকি, আমি বলবো এই সিজনটা কিন্তু বেশ ভালো হয়েছে। তবে সিজন 1 মতো কিন্তু আমার পেট কাটা শ 2 বা 200 আমার কিন্তু মনে হয়নি। তো ডেফিনেটলি এটা আমি রেকমেন্ড করবো যে অবশ্যই দেখবেন এবং দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি রেটিং বলেন আমি এই কাজটাকে 10-এর মধ্যে 7 কি 7.5 দেবো, এবং বা বলা যায় 5-এর মধ্যে 3.5 কি 3.75 দেবো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ 200 বা পেট কাটা শ সিজন 2 ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।